zoo in their childhood? Who hasn't? হাত তোলো। কে কে চিড়িয়াখানা যাওনি ছোটবেলা? সবাই মুখে বুড় করছে, হাত তুলছে না, নামাচ্ছে না, কিচ্ছু না। সবাই গেছো তার মানে? So I am telling you the meaning of this word I have written on the board. In biology, there are two sections, botany and zoology. So zoology means what? To do with the animals. So zoonosis, basically what it means is আমরা ওরালে যদি জিজ্ঞেস করি ডিফাইন জুনোসিস, সবাই হাঁ করে তাকিয়ে থাকবে, নালে উল্টোপাল্টা কথা বলবে যেগুলো আমাদের মনে হবে যে আমরা বোধহয় পড়াশোনা ভুলে গেছি। সো ডোন্ট ডু দ্যাট, কিপ দিস ইন ইয়োর মাইন্ড দ্যাট জুনোসিস ইজ সামথিং, ডিজিজেস দ্যাট আর এক্সচেঞ্জড বিটুইন animals and human beings. We need to move. So what is it? What is it? What is zoonosis? Common sense definition টা কি বলো, বাংলায় বলো। সকাল থেকে উঠে হাই তুলছে বাবা। বলো, what is zoonosis? It is a very commonly asked question in the orals. So don't waste time over it. Say what is zoonosis. এক্ষুনি বললাম আমি, diseases. Okay, so if I get this answer, I will give you full marks in the oral. কিন্তু কষ্ট করে একটু বলতে হবে। Zoonosis are infectious diseases naturally transmitted between vertebrate animals and humans. Okay, so এর মধ্যে একটু ডেটা দিচ্ছি, it will be surprising for you, it will be very surprising for this data that whatever diseases, infectious diseases human beings get, 60% of those infections originate from animals. আর নতুন যেগুলো বেরোচ্ছে তার মধ্যে 75%, নতুন যেগুলো বেরোচ্ছে তার মধ্যে 75%. So we have to know about veterinary medicine also, you can say. আমি ভাবছি যে আমি তো মানুষের ডাক্তারি শিখতে এসেছি, আমি তো ঘোড়ার ডাক্তারি শিখতে আসিনি, কেন আমাকে এসব পড়াচ্ছে? কিন্তু we have to know this so that we can prevent and treat and control these diseases. So we are going to learn a little about these diseases. আর এগুলো তোমাদের ওই লং যে কোয়েশ্চেন আছে তার মধ্যে যে কটা আসতে পারে, some of them I will discuss at the end. Okay, so এবার হচ্ছে যে মোড অফ ট্রান্সমিশন। ট্রান্সমিশন অবভিয়াসলি যদি তুমি অ্যানিমালস নিয়ে খুব ঘাঁটাঘাঁটি করো, ডাইরেক্ট কন্ট্যাক্ট, দ্যাট ইজ ওয়ান মোড অফ ট্রান্সমিশন। কোনো অ্যানিমাল যদি তোমাকে কামড়ায়, একটা জুনোসিস বলো তো, অ্যানিমাল কামড়ালে হয় রেবিস, a very important public health problem. Stray dog bite এ কি হয়? রেবিস হয়, 100% mortality. ঠিক আছে, আমি অনেক লোককে ওরালে জিজ্ঞেস করেছি যে একটা ডিজিজের নাম বলো তো, একটা ভাইরাল ডিজিজের নাম বলো তো যেটা 100% মর্টালিটি। কিছুদিন মানে নেক্সট পরীক্ষায় কি হবে জানি না, I have always got HIV as the answer, never rabies. It doesn't come to the mind, but it is এখন বরং you can live with anti A drugs, HIV drugs. Your life becomes more prolonged and less eventful. কিন্তু রেবিজের এখনো ভ্যাকসিনেশন ছাড়া, প্রিভেনশন ছাড়া কোনো ওষুধ বেরোয়নি। সো ইট ইজ স্টিল, you can say 100% mortality. ঠিক আছে, আচ্ছা, তাহলে ডাইরেক্ট কন্ট্যাক্ট। তাছাড়া ধরো কোনো অ্যানিমালকে কামড়ে, কোনো ইনসেক্ট আবার আমাদেরকে কামড়ালো, এরকম একটা ডিজিজ ঝট করে যদি বলতে হয়, প্লেগ। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে
যে একটা অ্যানিমালটার থেকে কোনো সিক্রিশনে গেল, ধরো বোভাইন টিউবারকুলোসিস হয়, বোভাইন, তুমি যদি আনপ্যাস্টুরাইজড বা আনবয়েলড মিল্ক খাও from a cow that is suffering from bovine tuberculosis, you may get the disease. হ্যাঁ, সবসময় বলে না প্যাস্টুরাইজড বা দুধ বয়েল করে খেতে হয়, স্পেশালি বেবিজ, নালে বেবিজদের সে এখানে আগে প্রচুর হতো, গ্ল্যান্স হতো, কোল্ড অ্যাবসেসিস হতো, সেগুলো সব bovine tuberculosis. So that is another form of transmission. তাহলে কি হলো? প্রথমে ডাইরেক্ট কন্ট্যাক্ট, তারপরে কি হলো থ্রু ইনসেক্ট ভেক্টর, তারপরে কি হলো থ্রু সাম এজেন্ট। আর কি হচ্ছে দ্য ইউজুয়াল ওই এয়ারবর্ন। ঠিক আছে, এবার কাদের তাহলে বেশি হবে? এটা কাদের বেশি হবে? প্রথম হচ্ছে যারা অ্যানিমাল এরিয়ায় কাজ করে, হ্যাঁ, যারা ধরো ডেইরি ফার্মসে কাজ করে, যারা ভেটেরিনারিয়ানস, যারা ভেটেরিনারি প্যারামেডিক্সদের খুব হয়, কারণ তারা ওই কাউ ডেলিভারি করায়, এসব অনেক কিছু আছে। আর ওয়াইল্ড লাইফ, যারা ফরেস্টে কাজ করে, ওয়াইল্ড লাইফ হ্যান্ডলার্স। ঠিক আছে, তাহলে কাদের হবে? তো তোমার কখন অ্যান্টেনা ক্লিক করবে যে এটা একটা জুনোটিক ডিজিজ? when you hear the profession or the setting of the person who has come to consult you. বুঝতে পারছো? This is I'm talking about the ডাক্তারি part of it. ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাট রিস্ক গ্রুপ। তাহলে কি করে প্রিভেনশন কি করে হবে? ওই প্রথম থেকেই অ্যানিমালের যদি সেই ডিজিজটার ভ্যাকসিনেশন হয়, তাহলে ভ্যাকসিনেট করতে হবে অ্যানিমালদের। তারপরে ভেক্টর কন্ট্রোল করতে হবে, ওই যেগুলো ভেক্টর সেগুলোকে কন্ট্রোল করতে হবে। আর যেমনি আমরা বলি যে আমরা ইনফেক্টেড পেশেন্ট হ্যান্ডেল করার আগে ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিসেস স্ট্রং করতে হয়, ওদেরও করতে হবে। অ্যানিমাল হ্যান্ডলার্সদের কি করতে হবে? স্ট্রিক্ট ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিসেস। বুঝতে পারলে? তাহলে এর থেকে কিন্তু অনেকগুলো ডেটা বেরিয়ে আসছে। একটা হচ্ছে যে what is the definition of zoonosis, what is the status of zoonosis, what is the importance of zoonosis in human medicine, what is the mode of transmission, একটা করে এক্সাম্পল একটু মনে রেখো। আর অ্যাট রিস্ক পপুলেশন কে, তারা, আর প্রিভেনশন কি। ঠিক আছে, ওই লং কোয়েশ্চেনের শেষে যদি পার্টিকুলার ডিজিজটার প্রিভেনশন তুমি না জানো, তুমি ওইখানে লিখতে পারো ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিসেস, ভ্যাকসিনেশন ইফ এনি। বলাও তো যা, ওইটা ভ্যাকসিনেশন কথাটা দেখলেই আমরা নম্বর দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, ওই যে বললাম যে এই জিনিসটা আমরা কেন পড়ছি, আমরা এখন এটা হিউজলি ইম্পর্টেন্ট মনে করছি বলে একটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি একটা ওয়ান হেলথ বলে একটা কনসেপ্ট তৈরি হয়েছে। ওয়ান হেলথ মানে সেই এইসব পলিটিক্যাল গানগুলো হয় না যে আমরা এক, এইসব কিসব অনেক কিছু গান আছে, সেই রকম আমরা অ্যানিমালরা আর এনভায়রনমেন্টরা এরা সব এক। হ্যাঁ, ইট ইজ অল ইন্টারকানেক্টেড। হিউম্যান থেকে অ্যানিমাল, অ্যানিমাল থেকে হিউম্যান, এনভায়রনমেন্ট থেকে অ্যানিমাল, অ্যানিমাল থেকে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট থেকে হেলদি পিপল, হেলদি পিপল থেকে আবার এনভায়রনমেন্টে জিনিসগুলো। You will see as we study each disease how it is all interconnected. So if you're asked or if you're given a short note on what is One Health, what is One Health, then you just, if you just draw this diagram and write this, that it is an integrated approach to balance and optimize, or you can say to take care of the health of people, animals and ecosystems. That's it. আর এর বেশি পড়তে গেলে তোমাকে নেক্সট লেভেলের পড়াশোনায় গেলে তোমাকে জানতে হবে। ঠিক আছে, সো just for you to know that there is a huge One Health program going on in India itself, and I will tell you stories from that. I have worked in that program, so I'll tell you. এবার classification ওই according to the pathogen, viral, bacterial, parasitic। তো একটা করে মনে রেখো। ভাইরালে রেবিস মনে রেখো, ভাইরালে রেবিস মনে রেখো। ঠিক আছে, ব্যাকটেরিয়ালে
প্লেগ বলেছি আগে, অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস, এইগুলো মনে রেখো। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি এই 1L প্রোগ্রামে প্রায়োরিটি ডিজিজেস, সেজন্য কোয়েশ্চেন যদি আসে পরে তোমাদের ফেসও করতে হয়, এইগুলো ইম্পর্টেন্ট। আই put it in bold if you can make out. আর প্যারাসিটিকে you have studied these parasitic diseases. Toxoplasmosis e কোন animal involved? Have you studied? Cats. Cats are involved. Huh? You will study later how cats cause toxoplasmosis, which is asymptomatic in, almost asymptomatic in humans, but একটা ভীষণ সাংঘাতিক দিক আছে। In pregnant mothers, toxoplasmosis causes deformities in the babies. So it is very important that we do the screening in mothers, antenatal mothers, for this disease as well as for other diseases. Some 5 diseases we do. Okay, so that is the importance. Tapore hydatid disease, you have studied hydatid disease? Echinococcus granulosus পড়েছো? Dog tapeworm আর টিনিয়াসিস, পিগস আছে না? এগুলো সব এক জায়গায় ভাবতে হবে, আলাদা আলাদা করে পড়ানো হয়েছে কিন্তু সেগুলো আবার এক জায়গায়। জুনোসিসের সময় যদি কোনো কোয়েশ্চেন আসে জুনোসিস বলে, তখন এই কথাগুলো মনে রেখে যদি একটু লিখে দাও, ইউ উইল গেট গুড মার্কস। আচ্ছা, সো অ্যানথ্রাক্স আমি একটু একটু করে বলছি, করো না, সব বুঝিয়ে দেবো। অ্যানথ্রাক্স বলেছি এটা ব্যাকটেরিয়াল। তাহলে প্রথমেই এই ছবিটা মাথায় রাখো, এটা কি? এরকম একটা জিনিস তোমরা এতে দেখেছো, তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখেছো। ইট ইজ গ্রাম পজিটিভ ব্যাসিলাই আর ককাই, গ্রাম পজিটিভ ব্যাসিলাই, তার মধ্যে কি আছে? স্পোরস আছে। তোমরা ব্যাসিলাস সাটিলিস দেখেছো, ব্যাসিলাস সাটিলিস তোমাদের এখানে দেখিয়েছি, ইউ মাইট গেট ইট ফর এক্সামস অলসো, বাট দিস ইজ আনাদার ব্যাসিলাস, সেম জেনাস ডিফারেন্ট স্পিসিস। ব্যাসিলাস সাটিলিস এর থেকে অন্য এটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস, গ্রাম পজিটিভ ব্যাসিলাই, স্পোর বেয়ারিং, আর এগুলো না ট্রেনের কামড়ার মতন হয়ে থাকে বা বাঁশের মতন। সো উই কল ইট দ্য ব্যাম্বু স্টিক অ্যাপিয়ারেন্স, উই কল ইট দ্য ব্যাম্বু। এটা আমাদের ল্যাব ডায়াগনোসিসের সময় কাজে লাগবে। হ্যাঁ, সো লেটস লার্ন অ্যাবাউট হোয়াট ইজ দ্য ডিজিজ। হোয়াট ইজ দ্য ডিজিজ? আচ্ছা, যারা অ্যানিমাল ওয়ার্কার, অনেকে আছে না ওই চামড়ার এতে কাজ করে, ছাগল টাগল সব মেরে, দেখবে কলকাতায় তো খুব দেখা যায় যে অনেকগুলো চামড়া সে নিয়ে গিয়ে অন্য জায়গায়, সে বোধহয় ট্যানারিতে নিয়ে যায়, সেখান থেকে ব্যাগ জুতো সব তৈরি হয়। তো সেইগুলো যখন নিয়ে যায় এইরকম করে ওরা পিঠে ফেলে তারপরে ওই এতে কার্টে রাখে। তো এইখানে একটা ওদের আলসার, কিউটেনিয়াস, সো দ্যাট ইজ দ্য কিউটেনিয়াস ফর্ম অফ অ্যানথ্রাক্স। দ্যাট ইজ দ্য কিউটেনিয়াস, মানে চামড়ায় হয়, বেশিরভাগই এইটাই হয়। এটা একটা পেনলেস ব্ল্যাক এস্কার, এটাকে বলে হাইড পোর্টাস ডিজিজ। হাইড মানে হচ্ছে চামড়াগুলো, আর পোর্টার মানে হচ্ছে কুলি, যারা এরকম করে পিঠে নিয়ে তারপরে ফেলে, এইখানে যদি ইনফেকশন হয় সেইটা আলসার হয়, পেনলেস। আচ্ছা, আরেকটা আমি তোমাদের পেনলেস আলসার পড়িয়েছি কিসে? সো ইফ ইউ গেট আ কোয়েশ্চেন, পারসন হ্যাভিং আ পেনলেস আলসার, will you write, how will you differentiate between this one and that one? The site, the site, that is a urogenital disease. So remember I showed you penile ulcer, so this will be on the back or wherever he is carrying. Okay, it will not be on the genitalia. আচ্ছা, তারপরে হচ্ছে পালমোনারি, ওই যে ধপাস করে ফেলে, বা শিপের থেকেও হতে পারে। তো ওই উল, যদি উলের থেকে স্পোর্স বেরোয়, এগুলো তো স্পোর্স দেখিয়েছি না, এগুলো স্পোর্স আর ভেরি হার্ডি, তো ওইগুলোকে ইনহেলেশন করে পালমোনারি হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? একটু বলো তো শেষের জন, একদম লাস্ট পার্সন উঠে দাঁড়াও, লাস্ট পার্সন উঠে দাঁড়াও। হ্যাঁ,
বলো কি কি ফর্মস অফ বলেছি আমি, ডিজিজ, অ্যানথ্রাক্স। তাহলে এইভাবে প্রেজেন্টেশনটা হবে। তার ক্যারিয়ার সে বলবে কি করে, তোমরা বসো, তার ক্যারিয়ার সে বলবে কি, কোথায় কি তার সেটিং আছে। তারপরে সে ওই জিনিসগুলো তুমি দেখতে পাবে, নয় একটা পেনলেস ম্যালিগনেন্ট পাস্টিউল, ওটাকে ম্যালিগনেন্ট পাস্টিউল বলে, ইট ইজ নট ক্যান্সারাস অর এনিথিং। আর নয়তো তার একটা নিউমোনিয়া মতো হবে। আর লাস্ট এটা গ্যাস্ট্রোইন্টেস্টিন, ইট ইজ ভেরি রেয়ার। ওই আন্ডারকুক কন্টামিনেটেড মিট খেলে হয়। এবার ল্যাব ডায়াগনোসিস, ল্যাব ডায়াগনোসিসে কি, তুমি যেটা স্যাম্পল নেবে তার কালচার যদি করো, তার যদি গ্রাম স্টেন করো, তাহলে এই অ্যাপিয়ারেন্সটা পাবে। সো ইউ হ্যাভ টু সে on gram stain there is gram positive bacilli showing bamboo stick appearance. তুমি বলো লাস্টে কি অ্যাপিয়ারেন্স। হ্যাঁ বসো। আচ্ছা, তারপরে কালচার কিসে করে, এই জাস্ট রিমেম্বার the selective medium is called plate. You don't have to remember the full form. Plate, PLET, plate medium. Plate medium e you get this কালচার পজিটিভ। অন্য অন্য জিনিসের থেকে সিলেক্টিভ করতে গেলে প্লেট মিডিয়াম লাগে, ঠিক আছে। আর এইটা যদি মনে রাখতে পারো খুব ভালো। আইডেন্টিফিকেশন কনফার্মেটরি হচ্ছে অ্যাসকোলিস থার্মো প্রেসিপিটেটিং টেস্ট, অ্যাসকোলিস থার্মো প্রেসিপিটেটিং টেস্ট, ইটস অল ইন দ্য বুকস, বাট জাস্ট দ্য 2-3 থিংস আই হ্যাভ টেকেন আউট। তুমি বলো কি অ্যাপিয়ারেন্স ব্যাকটেরিয়া গুলো, কি এই যে এই পার্পল পার্পল লম্বা লম্বা এগুলো কি অ্যাপিয়ারেন্স বলে, গ্রাম কি পজিটিভ না নেগেটিভ, এটা নেগেটিভ, দাঁড়িয়ে থাকো, তুমি বলো গ্রাম পজিটিভ। ব্যাসিলাই না কক্কাই, তুমি বলো, দুজনে বসো, তুমি দাঁড়িয়ে থাকো। পুরো স্কুলের মতো পড়াতে হচ্ছে, আমি স্কুলে কোনোদিনও পড়াইনি যদিও। আচ্ছা, এবার হচ্ছে প্লেগ। আই এম জাস্ট গোয়িং থ্রু দ্য নর্মাল ব্যাকটেরিয়াল ওয়ান্স ফার্স্ট, হ্যাঁ, যে থেকে তোমাদের ওই স্টোরি গুলো দিতেও পারে। এটা কি, এ দেখো এইখানে কি দেখাচ্ছে, এটা কি গ্রাম পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। ব্যাসিলাই না কক্কাই, এই না এটা ছোট করে, আই এম সরি আমি একটু ছোট করে দিয়েছি, এটা গ্রাম পজিটিভ ককো ব্যাসিলাই, হ্যাঁ ককো ব্যাসিলাই একটু ওভয়েড মতো, ঠিক আছে। সো হোয়াট ইজ দ্য, আচ্ছা ওখানে ওটা বলিনি, এটা অ্যানিমাল গুলো কি হয়, অ্যানিমাল গুলো কি হয়, শিপ গোট এইসব, হ্যাঁ। এখানে দেখো, এখানে প্লেগ, প্লেগ তোমরা অনেক এতে আমাদের ছোটবেলায় যেসব সিনেমা হতো, এখন যেমন এইডসে বা ক্যান্সারে হিরোরা হিরোইনরা মারা যায়, আমাদের সময় সিনেমাগুলো হতো সব উত্তম কুমার প্লেগে মারা যাচ্ছে এই ধরনের, হ্যাঁ। তো তাতে দেখাতো খুব যে এই জন্য আমার এটা পড়তে লাগেনি, আমি জানতাম যে খুব যেখানে যে ইয়েতে ইঁদুর বেড়ে যায়, র্যাট যেখানে দেখছে যে র্যাট মরে যাচ্ছে, হ্যাঁ, তার মানে এখানে র্যাটদের একটা অসুখ করেছে, অ্যান্ড ইউ মাইট বি প্রিডিক্টিং আ প্লেগ এপিডেমিক, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য ভেক্টর, হোয়াট ইজ দ্য অ্যানিমাল, রোডেন্টস, অ্যান্ড হোয়াট ইজ দ্য ভেক্টর, র্যাট ফ্লি, ইজি টু রিমেম্বার, মনে থাকবে, প্লেগ রোডেন্ট র্যাট ফ্লি। তুমি বলো এটা কি অসুখ, কি অসুখ পড়াচ্ছি আমি, কি বলছে কিচ্ছু শুনতে পাচ্ছি না, you cannot understand Bengali, so what is the disease I'm teaching now, plague. Okay, so what is the bacteria causing plague, I'm pointing at it, what is the form of the bacteria, gram positive, you don't understand English also, no. So what is the gram nature of this, gram positive or negative, ককাই or bacilli, এতক্ষণের কনভারসেশনে তুমি এটা শুনলে,
So why the second time? Every time you are saying the correct answer when I'm asking you the next time. পেশেন্ট আসবে, ম্যালেরিয়া হয়েছে, তুমি প্রথমবার তাকে টাইফয়েডের ওষুধ দিলে নেক্সট টাইম ম্যালেরিয়ার ওষুধ দেবে? তাহলে I'm sorry, again I spoke in Bengali. I'm sorry. I'm sure you've understood. Okay, sit down. আচ্ছা, এবার হচ্ছে leptospirosis. This is another bacteria. Now, it is a bacteria which is again very similar to the Treponema pallidum. It is a spirochete, but with a hook at one end. Okay, and what is the transmission? Again rodents, sewer rats. যে ওই নর্দমার থেকে যে ইঁদুরগুলো উঠে আসে সেইগুলো, তাদের যদি শুধু কামড়ালে না, তাদের অন্য ব্যাপার আছে। তুমি যদি এই যে বর্ষাকালে যে জল জমে না, সব সুয়ার থেকে অল দ্য র্যাটস কাম আউট, ওরা তো জলের মধ্যে ডুবে থাকতে পারে না, ওরা বেরোয়। এবার আমরা বাচ্চারা তো খুব বেশি সে জলের মধ্যে আমরা খুব মজা করছি, রেনি ডে, হলিডে, জল জমেছে রাস্তায়, আমরা খুব, ইফ দের ইজ এনি কাট ইন দ্য feet of the person who is walking where the sewer rats have passed urine, because they pass leptospira in the urine, তাহলে কিন্তু you are prone to get what disease? Leptospirosis. Okay. So then what is it caused by? It is caused by a spirochete called Leptospira interrogans. ওই একটা আছে কোয়েশ্চেন মার্কের মতন শেপটা বলে ইন্টারোগেন্স, ইন্টারোগেশন মার্ক বলে না ওই কোয়েশ্চেন মার্কটাকে। ওকে, সো হোয়াট, হাউ উইল দ্য পারসন সি, এটা যেটা বললাম, কন্ট্যাক্ট উইথ ওয়াটার ও সয়েল কন্টামিনেটেড বাই র্যাট ইউরিন। আরও হয় যখন সে ধান খেতে চাষিরা, ওখানে তো ইঁদুর থাকে, এবার ওরা তো খালি পাই এ করে, কাজ করে মাঠে, সে রাইস ফিল্ডে স্পেশালি এটা হয়। So rice field workers are very prone to this, and urban population where there is flooding, they are also very prone to this. এবার কি হয়, ওরা জ্বর আসে। This is another presentation with fever এবং একটু জন্ডিস হতে পারে। চোখটা লাল হতে পারে, চোখের কর্নার গুলো লাল হতে পারে। তোমরা যখন মেডিসিন পড়বে দেখবে ওইখানের বইতে একটা ছবি আছে, একটা লোক এদিকে তাকিয়ে আছে, চোখটা লাল। সো লেটস রিড হোয়াট দিস ইট ইজ রিটেন। প্রথমে একটা হালকা অসুখ হয়, তারপরে ইট মে অর মে নট প্রোগ্রেস টু সিভিয়ারিটি। তাহলে এখানে কি হবে? Biphasic illness. This is what I just said. Severe form is called Weil's disease, fever, jaundice, renal failure হতে পারে, and conjunctival suffusion, তার মানে চোখটা লাল হওয়া। ঠিক আছে? তুমি বলো কি হয়? How will the patient come to you? In the early stage he will come with fever. Very good. তুমি বলো, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। How will the patient come in the complicated stage? একটু জোরে বললে হয় না? Weil's disease ও তো বুকে লিখে আসবে না? Fever with jaundice, especially in this kind of population. You have to first identify the population. তারপরে fever, jaundice, আর কি? It may proceed to renal failure. এই ডিজিজটার আগে ব্যাকটেরিয়াটার নাম ছিল লেপ্টোস্পাইরা ইকটেরোহেমোরেজিকা। ইকটেরো মানে কি? জন্ডিস, হেমোরেজিকা মানে তোমার ইউরিনের রেড কালার হচ্ছে। ওইটার থেকেই সমস্ত সিমটম গুলো। বসো, এবার ল্যাব ডায়াগনোসিস কি করে করবে? এটাও সেই ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপি করতে হবে, বিকজ মনে আছে ট্রেপোনিমা প্যালিডাম ইজ ভেরি স্লেন্ডার, ওটা পেছন থেকে পুরোটাকে ফিল্ডটাকে ডার্ক করে দিয়ে আর একটা রিং ফিল্টার অফ আলো দেয়, তাতে তোমার হালকা করে দেখা যায়। মনে আছে ছবি দেখিয়েছিলাম? তাহলে এখানেও ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন ব্লাডে বা পরের দিকে ইউরিনে,
কালচার, EMGH মিডিয়া, সেরোলজি হচ্ছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইফ ইউ কান্ট রিমেম্বার এনিথিং, সে সেরোলজি, microscopic agglutination test, MAT. Remember, leptospirosis, MAT. Diagnosis by MAT. This is what doctors do. They don't go for all these DGI and anything. They ask for, when you write a prescription, you will ask for MAT. What is the full form of MAT? Okay, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে brucellosis. Brucellosis is something that occurs in nearly all vertebrates, but most commonly in cows and goats. আমাদের যেটা হিসেবের ব্যাপার সেটা হচ্ছে cows and goats. So all dairy farm workers, তারপরে ওই যারা মাংস কাটে, মানে ওই মাটন, কি বলে ওটাকে, গোট মিট কাটে, তাদের অ্যাবেটয়ার বলে ওটাকে, অ্যাবেটয়ার ওয়ার্কার্স। হ্যাঁ, যে ওই কি বাংলায় একটা কি কথা আছে, ভুলে যাচ্ছি আমি। হ্যাঁ, তো সেইখানে যদি লোক আসে কি কি সিমটম নিয়ে, আগেন ফিভার, এটাও একটা ফিভার। ফিভারটা কিরকম? আনডিউলেশন মানে কি? হ্যাঁ, ওই সাইন কার্ভের মতন। হ্যাঁ, আনডিউলেন্ট ফিভার। তোমরা সাইন কার্ভ আঁকো না, এঁকেছিলে না 12-এ? তো ইট ইজ ওয়েভ লাইক। তারপরে রাত্রির বেলা খুব জ্বর আসে, আর হেপাটোস্প্লেনোমেগালি আসে, আর জয়েন্ট পেন, বোনে এফেক্ট হয়, ওটা একটু পরের দিকে। তো এই যে বলছিলাম যে সমস্ত অ্যানিমালদের আছে, এটা ব্রুসেলা ট্রান্সমিট করতে পারে। সো আই হ্যাভ ইভেন পার্সোনালি got a fever patient positive for brucella who was in contact with a camel. হ্যাঁ, সে দোহা থেকে, দোহা ওয়ার্কার ছিল। He had come to Kolkata and he was having this kind of a fever, plus he was having back pain, and he was not responding to any other normal antibiotic. তাহলে ক্যামেলের থেকেও পাওয়া যায়। I have got the culture still in lab I used to work in. So তাহলে কি হচ্ছে? আনডিউলেন্ট ফিভার, হেপাটোস্প্লেনোমেগালি and joint pain. ওকে, ল্যাব ডায়াগনোসিস কি করবে? কালচার করবে। মনে আছে এন্টেরিক ফিভারে একটা ডাবল ফেজিক বাইফেজিক মিডিয়াম দেখেছিল, লিকুইড সলিড একটা স্ল্যান্ট দিয়ে, মনে আছে তোমাদের? হ্যাঁ, এন্টেরিক ফিভারে ক্যাস্টানিডাস মিডিয়াম, তাই না? বলো কি মিডিয়াম? হ্যাঁ, হোয়াট ইজ ইট? ইট ইজ আ বাইফেজিক মিডিয়াম। বসো বসো বসো, দাঁড়াও। আচ্ছা, তাহলে আর কি এই ক্ষেত্রে ব্রুসেলাতে হচ্ছে স্যাট। স্যাট তোমরা জানো, সে আমেরিকায় পরীক্ষা দেয় না, সেটার ফুল ফর্মটা কি? ওই স্যাটের ফুল ফর্ম কি কেউ জানো? কেউ দিয়েছো? হ্যাঁ, আর এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাগ্লুটিনেশন টেস্ট। এইটা কি ছিল? ওটা কি ছিল? ম্যাট কি ছিল? সেটা ছিল ফর হুইচ ডিজিজ? লেপ্টোস্পাইরোসিস। আর ব্রুসেলাতে কি আছে? দিস ইজ দ্য বিগার টেস্ট। আর একটা স্ক্রিনিং টেস্ট আছে, সেটা গরু ছাগলদেরও করা হয়, সেটা সারপ্রাইজিংলি একটা বেঙ্গলের সাথে কানেকশন আছে। ইট ইজ কল্ড RBPT or Rose Bengal Plague Test. প্লিজ টেল মি। পেছনে লাস্ট রো। হ্যাঁ, বলো, what are the two tests for brucellosis? Two serological tests. What is? নিম্নি করছো। হ্যাঁ, স্যাট এর ফুল ফর্ম কি? লেখা থাকলেও পড়বে না। পাশের জন বলো, দাঁড়িয়ে থাকো, পাশের জন বলো। ওকে, তুমি বলো না। হ্যাঁ, দাঁড়াও। হোয়াট ইজ দি আদার সেরোলজিক্যাল টেস্ট? সামনে দেখা রয়েছে, করো না, সামনে দেখো,
আর নয়তো বলো যে জানি না, দাঁড়িয়ে থাকো। জানো না? ভেরি গুড, সিট ডাউন। ওকে, এইগুলো অত এ করতে হবে না, তোমরা একাইনোককাস হাইড্রেটেড ডিজিজ পড়েছো অন্য জায়গায়। হোয়াট ইজ দ্য জুনোটিক ফ্যাক্টর হিয়ার? ডগস, মনে আছে? পেট ডগ হলে ইফ ইউ শেয়ার দ্য প্লেট, এসব অনেক কিছু আছে, আমি এটা পড়াচ্ছি না। আচ্ছা, ভাইরাল, রেবিজ ইউ নো। আচ্ছা, টেল মি দ্য ব্যাকটেরিয়াল ডিজিজেস, কি কোনগুলো ব্যাকটেরিয়াল ডিজিজেস পড়ালাম জুনোসিসে? প্রথম কোনটা পড়িয়েছি বলো? রেবিজ। রেবিজ ইজ বাই ব্যাকটেরিয়া। বলো, ওই কোনা পিঙ্ক শার্ট, প্রথম ব্যাকটেরিয়াল জুনোসিস কি পড়ালাম? অ্যানথ্রাক্স, ভেরি গুড। পরের জন বলো, আরেকটা কি পড়ালাম? প্লেগ, ভেরি গুড। তুমি বলো। লেপ্টোস্পাইরোসিস, ও আই এম সো হ্যাপি। আচ্ছা, আর এবার আমরা উই হ্যাভ কাম টু, মাঝে প্যারাসিটিক ডিজিজটা কি পড়িয়েছি? হ্যাঁ না, ওটাও ব্যাকটেরিয়া। মাঝে প্যারাসিটিক ডিজিজটা কি পড়িয়েছি? ইয়েস, ওকে। আচ্ছা, নাও উই কাম টু, what have we come to now? At least read it out. পড়তেও ভয় পাচ্ছ? ভাইরাল ডিজিজ জুনোসিস, প্রথমটা কি অসুখ? রেবিজ। বসো, লাভ নেই করে। ওকে, রেবিজ সবাই জানো, ইট ইজ এ ভাইরাস, ইট ইজ এন আরএনএ ভাইরাস অ্যান্ড ইট ইজ আনভেলপ, নেগেটিভ সেন্স, অত তোমার মনে রাখতে হবে না, ইউ রিমেম্বার ইট ইজ এ ভাইরাস, তাতেই যথেষ্ট। প্যাথোজেনেসিস হচ্ছে বাই ডগ বাইট মোস্টলি। ক্লিনিক্যাল ফিচার কি হচ্ছে? আচ্ছা, ট্রান্সমিটেড বাই ডগ বাইট। প্যাথোজেনেসিস যদি বলি, ট্রান্সমিশন না, প্যাথোজেনেসিস যদি বলি, তাহলে মাসেলে বাইট হয়। মাসেলে বাইট হয়, মাসেলের মধ্যে নার্ভ এন্ডিংস আছে, ওই একজন থেকে ও উল্টো দিকে যায়, ঠিক আছে? ও উল্টো দিকে যায়, দিয়ে কোথায় যায়? কোথায় যায় কেউ কি জানো? তোমরা সব ব্রেন পড়েছো অ্যানাটমিতে। বেসাল গ্যাংলিয়ায় যায়, হ্যাঁ, হিপোক্যাম্পাস এতে যায়, ঠিক আছে? পিরামিডাল সেলস আছে না, সেইখানে যায়। আচ্ছা, তাহলে কি নিয়ে আসবে? কি নিয়ে আসবে? হিস্ট্রি অফ ডগ বাইট। কিসে ছিল ম্যাট? লেপ্টোস্পাইরোসিস। স্যাট কিসে ছিল? ব্রুসেলোসিস। আর ডিফ্যাট কিসে আছে? রেবিজ। পুরোটা নাও মনে রাখলে, ইউ জাস্ট রিমেম্বার দিস কিওয়ার্ডস, ওকে? আচ্ছা, আর পোস্টমর্টেমে ওই নেগ্রি বডিজ ইন দ্য পিরামিডাল সেলস অফ দ্য হিপোক্যাম্পাস or the Purkinje fibers of the Purkinje cells of the cerebellum. Will you remember? This might be a second question in the long, this thing, 10-mark question, okay?